কিন্তু বিজেপি কর্মীদের কথা ভাবুন, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ থাকে, কিন্তু তাদেরকে দল এসব এলাকায় গন্ডগোল করতে, অমুক করতে ব্যবহার করছে, একে এটা ছোড়ো, ওকে ওটা এ করো। আবার তৃণমূল থেকে কেউ এসে জয়েন করে ফেললে তো তারাই তো বিজেপির নেতা হয়ে যাচ্ছে। তাহলে কি বিজেপির ভালো লোক ছিল না পশ্চিমবঙ্গেও যে রাজ্যসভায় যাওয়ার মতো? যে তিনজনের একজন দুজনও বিজেপি থেকে দেয়া গেল না, একটু ভালো বলতে হবে, এ করতে হবে, ও করতে হবে, সেগুলো সব তৃণমূল থেকে নিতে হবে। তাহলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নেতারা কেন কথা বলবেন? আর বিজেপিটা তো কার্যত একটা তৃণমূলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছে, প্রাক্তনী সমিতিতে পরিণত হয়েছে। সিপিএমেরও আছে, শঙ্করবাবুরা সিপিএম থেকে এসছেন, বঙ্কিমবাবুরা সিপিএম থেকে এসছেন, এরকম আছেন। তাহলে বিজেপির নিজের অংশটা কতটুকু? আমাদের আজকের মুখ্যমন্ত্রীও তো অভিজ্ঞ তৃণমূল কংগ্রেস নেতা। তিনজন ইস্তফা দিলেন, জয়েন করলেন 1 ঘন্টার মধ্যে। তাহলে এতদিন ধরে এসব কিসের গল্প? দরজা খোলা হবে না, আর এখন হচ্ছে ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়। কি করে হবে? বলছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। তাহলে বিজেপি কর্মীদের কি হবে? তারা তো একটা আইডিওলজিতে তৃণমূলের বিরুদ্ধেই নয় লড়ছিলেন, তো তারা লড়লেন, তারা মিছিল করলেন, সবই করলেন। এখন তৃণমূল থেকে যারা যারা নিজেদের স্বার্থে যাবে তারাই বিজেপির নেতা। কিসের বিজেপি? ভারতের নাকি পৃথিবীর সব থেকে বড় দল। আমাদের দল থেকে রিজাইন করার 1 ঘন্টার মধ্যে আপনারা প্রার্থী তাদেরকে করতে বাধ্য হন। তা মেনে নিন যে তৃণমূলে ভালো লোক থাকে, মেনে নিন তৃণমূলে ভালো লোক থাকে, যত ভালো লোক বিজেপিতে নেই। আজকের মুখ্যমন্ত্রীও আপনাদের রাজ্যে কোনো, আপনাদের দল থেকে কোনো মুখ্যমন্ত্রী পাওয়া যায়নি। আপনাদের দলকে সরকারে আসতে গিয়ে তৃণমূলের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রশাসনিকভাবে প্রাক্তন মন্ত্রী, সাংসদ, তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে হয়েছে। রাজ্যসভা 3 জন যাচ্ছেন 1 ঘন্টার মধ্যে। তাহলে বিজেপিটা কই? এটা বিজেপির যারা কর্মী সমর্থক তারা ভাববেন। আর যাকে তৃণমূলকে অ্যাটাক করবেন, আপনি জানেন না কবে কোন তৃণমূল কোন অঙ্কে কোন স্বার্থে দুম করে আপনার দলে চলে যাবে, তাকেই তার নামে জিন্দাবাদ দিতে হবে। আপনি ভাবতে পারছেন 2 দিন বাদে আপনি কোথায় একটা কোনো অনুষ্ঠান করছেন, সেখানে গিয়ে আপনাকে ইতিহাস পড়াবেন সুখেন্দু শেখর রায়। নিন খান। তৃণমূলের